দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রোববার 13 জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে চিরুনি অভিযান। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে এখন থেকেই শুরু হচ্ছে কঠোর অভিযান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও এখন থেকে তা হবে আরো ব্যাপক, বিস্তৃত এবং পরিকল্পিত। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, দেশের যে কোনো জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড সরকার কঠোর হাতে দমন করবে। পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা আজ থেকেই কার্যকর হচ্ছে। সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডকে ভীষণ দুঃখজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, সভ্য সমাজে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। শুধু মিটফোর্ড নয়, দেশ জুড়ে সাম্প্রতিক সময়ের সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও তৎপর, অপরাধ ঘটার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে। এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরো 2 মাস বাড়িয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে পরবর্তী 60 দিন সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে চিরুনি অভিযান, অন্যদিকে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, এই দুটি পদক্ষেপের সমন্বয়ে সারা দেশে অপরাধ দমনে কার্যকর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।